আচ্ছা, লেখা বন্ধ করো। আমি এটা রেকর্ড করতেছি যেন তোমরা পরবর্তীতে এটা আবার রিপিট করে শুনতে পারো। আর আমার চ্যানেলও দেওয়া থাকবে এই কারণে যেন তুমি পরে এই কথাগুলো আবার রিপিট করতে পারো। এতক্ষণ যে কাজটা করলাম, বেসিক্যালি আমরা মৃত বাক্য আর জীবিত বাক্যটা চিনলাম, তাই না? জীবিত বাক্য মৃত বাক্য আলাদা করতে পেরেছি বুলেট চিনার কারণে। বুলেট কোনগুলো বলতো তো, বলো তো না, একটু বলো সব কোনগুলো, এগুলো দেখে দেখে বলো, সমস্যা নাই। কি কি? একজন বলো, সুন্দর করে বলো, কি কি আছে। নিচে থেকে শুরু করতে বলো, উপরে উপরে লেখা নাই, উপরে শুরু করো। হ্যাঁ, Anyway, এই শব্দগুলা দেখলে আমরা বুঝবো এগুলো হচ্ছে আমাদের বুলেট। বললে তোমরা এগুলো কল্পনা করবে। আমি একটা বাক্য লিখছি, তোমার পাশে কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড লিখছি, এটা বোঝার দরকার নাই। তোমরা আগে বাক্যটা বলো তো, প্রথম বাক্যটা পড়ো তো, কি লিখছি? When the thief saw the police, he ran away. এখানে দুইটা বাক্য আছে। কটা বাক্য আছে? একটা জীবিত, একটা মৃত। বলো যে কোনটা জীবিত বাক্য? আরে মাথা রাখা কথা বলো, চিন্তা করার কথা বলো, কষ্ট করলে উত্তর দিলে বা জীবিত বাক্য বলো। তাকে শুনতে হয়, এরপর দৌড় দিতে হয়। আমি বললাম দৌড়, দৌড় দেওয়া শুরু করছে। আমি কইছি উত্তর না দক্ষিণে কইছি, তো দৌড় দেওয়া শুরু যেতেছে পূব দিকে, কইতে স্যার কোন দিকে যাবো? আরে ভাই যাবে দক্ষিণ দিকে। তাহলে দৌড়ের আগে চিন্তা করবো। আমি প্রশ্ন করেছি টেক সাম টাইম। আমি বলছি এখানে কোনটা জীবিত বাক্য? এখন তো না কেন বুঝে বলছো? কোনটা মৃত বাক্য? আগে উত্তর দিলে তো আমি টাকা পয়সা দিব না, দিব? সো বুঝে উত্তর দিবা। কোনটা মৃত বাক্য? এটা কেন মৃত বাক্য বললাম? কারণ দ্য থিফ সো দ্য পুলিশ, তাই না? দ্য থিফ সো দ্য পুলিশ, এটাকে যদি আমি একটা বাক্য ধরি, বাক্যটা ওয়েন নামক বুলেট দিয়ে মারা গেছে। আমাদের বুলেট কোনগুলা? যেগুলোকে সারা রিলেটিভ প্রনাউন বা কনজাংশন বলে বা মার্কার বলে। when, which, what, if, though, although, because, since, এগুলো সব হচ্ছে আমাদের বুলেট। তাহলে the thieves of the police সেটা একটা বাক্য, আর এই বাক্যটা একটা বুলেট থাকার কারণে আমরা বুলেট সহকারে এই পুরো বাক্যটাকে আমরা নামকরণ করলাম মৃত বাক্য। কি করলাম? আরেকটা বাক্য আছে হি রেন অ্যাওয়ে। এই বাক্যটা হচ্ছে জীবিত বাক্য, কারণ এটা মারা যায়নি, কারণ তার আগে কোনো বুলেট নেই। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে এখানে দুইটা বাক্য আছে, একটা হচ্ছে জীবিত বাক্য, একটা হচ্ছে মৃত বাক্য। আমি কি ক্লিয়ার? বলে দিই কোনটা জীবিত বাক্য? কিন্তু ঘুমাইতেছো, তুমি ব্লেডের মতো হবে কেন? বি সিরিয়াস, তাই না? কোনটা মৃত বাক্য? মনোযোগ শোনো, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা বারবার নানা নামে শুনবা। সো এটা ক্লিয়ার করে ফেলো। কোনটা জীবিত বাক্য? কোনটা মৃত বাক্য? কোন বাক্যটা মারা গেছে? কোন বাক্যটা মারা গেছে? কোন বাক্যটা মারা গেছে? কোন বাক্যটা মারা গেছে? বুঝে কথা বলো, আগে উত্তর দিলে বসে দিব। বুঝে কথা বলো। কোনটা মৃত বাক্য? পুরোটাই, তাই না? কোনটা জীবিত বাক্য? বুঝে বলতেছো? কোন বাক্যটা মারা গেছে? বুঝে কথা বলো। কোন বাক্যটা মারা গেছে? দা থিফ সো দ্য পুলিশ বাক্যটা মারা গেছে। বুঝে বলো। তাহলে কোনটা মৃত বাক্য? বুলেট সহকারে বলো। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, ফাইন। তাহলে এই বাক্যটাতে দুইটা বাক্য আছে, একটা জীবিত বাক্য, একটা মৃত বাক্য। কোনটা মৃত বাক্য? কোনটা জীবিত বাক্য? তাহলে কানা মাঝে মারুম, রেকর্ড হয়ে যাবে কিন্তু ঘুরে হলো দেখবি করে। তার মানে এই বাক্যটাকে স্যাররা বলে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা আসল জায়গা আছে, স্যাররা কেন কমপ্লেক্স সেন্টেন্স বলে এটা স্যারদের বিষয়। আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো কারণ এই বাক্যটা মৃত বাক্য আছে। কেন আমরা এই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো? তার মানে আমরা যদি কোনো বাক্যে মৃত বাক্য দেখি, চোখ বন্ধ করে বলবে বাক্যটা কি সিম্পল সেন্টেন্স না স্যার, কমপ্লেক্স তৈরি হবে।
এই বাক্যটা কেন কমপ্লেক্স সেন্টেন্স? এখানে একটা মৃত বাক্য আছে। এই বাক্যটা কেন কমপ্লেক্স সেন্টেন্স? একটা মৃত বাক্য আছে। তার মানে যদি কোনো বাক্যে আমরা একটা মৃত বাক্য দেখি, স্যার মৃত বাক্য কি একটাই থাকবে? নিশ্চয়ই একটাই থাকবে, তাই না? না, 1 লাখও থাকতে পারে, 1 লক্ষ থাকতে পারে। একটা কমপ্লেক্স সেন্টেন্সের বাক্য হইতে পারে, এটা বই হইতে পারে। কথা বোঝা গেছে? এটা পরে আসছে। তার মানে কি বোঝা গেল? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ আমাদের এখানে একটা মৃত বাক্য আছে। এই মৃত বাক্য থাকলে চোখ বন্ধ করে এটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। কি টিউবলাইটের মধ্যে হলে হবে না তো, ব্রেনটা গ্যালার রাখো। মৃত বাক্য দেখা মাত্র আমরা কি বলবো? বাক্যটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স। কথা ক্লিয়ার? ফাইন। এখন মনে প্রশ্ন রাখে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স কাকে বলে? মৃত বাক্য না থাকলে সিম্পল সেন্টেন্স। দেখো কত সহজ বিষয়টা, সহজ না? আমি এটা মনোযোগের বিষয়। বুলেট থাকলে মৃত বাক্য, তাই না? মৃত বাক্য থাকলে কমপ্লেক্স সেন্টেন্স, মৃত বাক্য না থাকলে সিম্পল সেন্টেন্স। অথচ আমরা আগে শিখছি সিম্পল সেন্টেন্স, বা শিখবো সারা শিখাবো। তাহলে আমি বুলেট চিনি বিধায় মৃত বাক্য চিনেছি, তাই না? মৃত বাক্য চিনেছি বিধায় আমি কমপ্লেক্স সেন্টেন্স ধরতে পেরেছি। আর এখন বলি যে মৃত বাক্য না থাকলে সিম্পল সেন্টেন্স। যেমন পরের বাক্যটা বলো তো, seeing the police the thief ran away। এই বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? টেস্ট করতেছি মনোযোগ আছে কিনা। এই বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স না, কারণ মৃত বাক্য নাই। কারণ তাহলে মৃত বাক্য কাকে বলে? বুলেট দিয়ে একটা বাক্য মারা গেলে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? একটা মৃত বাক্য, একটা জীবিত বাক্য এবং একটা মৃত বাক্য থাকে। বলো, যদি কোনো বাক্যে মৃত বাক্য থাকে ওই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? বলো, বাক্য যত বড়ই হোক না কেন, বাক্য যদি 1 পৃষ্ঠাও হয়, আর যদি ওই বাক্যে কোনো মৃত বাক্য না থাকে, ওই বাক্যটা সিম্পল সেন্টেন্স। সিইং দ্য পুলিশ এটা বাক্যই না, দ্য থিফস ran away তাহলে মৃত বাক্য নাই, এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য একটা মাত্র জীবিত বাক্য থাকে, এটা বলতে পারো। দেখো তো এখানে কয়টা বাক্য আছে? বাক্য দুটাই না, এটা বাক্য না তো। এটা কি জিনিস পরে আসবো, এটা বাক্য না, বোঝা যাচ্ছে। এটা যে বাক্য না, স্যার বলবে ফাইনাইট বা নন ফাইনাইট বা অনেক কিছু বলবে, ওটা যাচ্ছে না দিকে। সিং দা পুলিশ এটাকে বাক্য মনে হচ্ছে, তার এটা বাক্য না। তাহলে কোনটা বাক্য? তার সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে ওই বাক্যে একটা মাত্র জীবিত বাক্য থাকবে। কটা থাকবে? বাক্য যদি মনে করো 500 ওয়ার্ডের হয়, 1000 ওয়ার্ডের হয়, দেখো খুঁজে মাত্র একটা বাক্য আছে, মানে জীবিত বাক্য থাকবে। এটাকে সারা তোমার প্রিন্সিপাল প্রভাব করে। আমার ওদিকে আর গেলাম না, আমি প্রিন্সিপাল সাপোর্টে যাবো না। তাহলে when the thieves saw the police এটা হচ্ছে মৃত বাক্য। সারাটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। কি বলে? অনেকে ডিপেন্ডিং ক্লজ বলে, আর এটাকে বলে ইনডিপেন্ডেন্ট ক্লজ বলে, মানে জীবিত বাক্য প্রিন্সিপাল ক্লজ বলে। তো প্রিন্সিপাল বা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট মাথা রাখা দরকার নাই, আমরা জীবিত বাক্য আর মৃত বাক্য রাখবো। আমি বুঝা যাচ্ছে? বুঝতে পারছি? তাহলে কি হচ্ছে? সিইং দ্য পুলিশ দ্য থিফ ran away এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল মনে রাখা বুঝে গেছে। তাহলে when the thief saw the police he ran away এটা একটা সিম্পল সেন্টেন্স। কারণ কমপ্লেক্স সেন্টেন্স, কারণ মৃত বাক্য থাকলে চোখ বন্ধ করে এটা কমপ্লেক্স সেন্টেন্স, না থাকলে সিম্পল সেন্টেন্স। স্যার বাকি থাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? বলো বলো, দুই দিকে দুইটা জীবিত বাক্য, মাঝখানে and but on থাকতে হবে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হবে। কথা বোঝা গেছে? আর অনেক ভাবে হতে পারে, আমার খাতা করার দরকার নেই, আমাদের মধ্যে কাভার হবে। তাহলে কম্পাউন্ড মানে দুইটা জীবিত বাক্য, কম্পাউন্ড মানে মাঝখানে and but on তিনটাই পাবা 99% টাইম। আর অন্য কিছু পাবা আমার চিন্তা করার দরকার নাই। কথা ক্লিয়ার? তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স টিনা শেষ, সিম্পল সেন্টেন্স টিনা শেষ, কম্পাউন্ড সেন্টেন্স টিনা শেষ। এখন পরীক্ষায় তোমাদের যেটা থাকবে চেঞ্জিং আসবে, অর্থাৎ এই বাক্য দিয়ে বলবে মেক ইট সিম্পল, মেক ইট কম্পাউন্ড। এটা হচ্ছে তোমাদের চ্যালেঞ্জ। কথা বোঝা গেছে? তাহলে আমাকে যদি এই বাক্য দিয়ে বলে when the thief saw the police he ran away সরি, এটাকে সিম্পল সেন্টেন্স করো। সিম্পলের বৈশিষ্ট্য কি? একটা মৃত বাক্য রাখা যাবে, জীবিত থাকতেই হবে, এটা আমার উল্লেখ করা দরকার নাই। আমি বললাম যে মৃত বাক্য রাখা যাবে না। কি বললাম? যেহেতু কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলেছে, তাহলে নিশ্চয়ই আমি মৃত বাক্যটাকে সরাই রাখতে হবে।
আচ্ছা মৃত বাক্য কোনটা এখানে? when the thieves saw the police মনে রাখবা কোনো বাক্য মৃত হোক বা জীবিত হোক তাকে ধ্বংস করতে হইলে বাক্যে একটা ভাব থাকে, কি থাকে? আছে ভাব, এটা তো আমরা সিম্পল করতে গেলে আমাদেরকে যে জীবিত বা মৃত বাক্য আছে এখান থেকে একটা বাক্য ধ্বংস করে ফেলতে হবে। সাধারণত মৃত বাক্যটা ধ্বংস করতে হবে। তো বাক্য ধ্বংস করে কেন? তার শব্দগুলো তো কেমন জানি লাগছে মারামারির মতো করে। বাক্য ধ্বংস করার নিয়ম হচ্ছে বাক্যের মধ্যে যে ভাবটা থাকে তাকে মেরে ফেলতে হবে, স্যার আবারও মারামারি। হয়তো বাক্য ভাব মারা যায় কিভাবে? বাক্যের মধ্যে যে ভাবটা থাকে ভাবের সাথে আইনজি দিলে বা টু দিলে ভাবটা মারা যায়, আর ভাব মারা গেলে ওই বাক্যটা ধ্বংস হয়ে যায়। সারা বলে এই ভাবটাকে ফাইনাল করে ফেলতে হয় বা নন ফাইনাল করতে হয়। আমি ওই ল্যাঙ্গুয়েজে গেলাম না। তাহলে when the thief saw the police এই একটা বাক্য, এই বাক্যটার মধ্যে কোনটা ভার্ব আছে? এটাকে আমরা মেরে ফেলতে হবে। কি করতে হবে? কারণ আমার সিম্পল করার নিয়ম হচ্ছে সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের মৃত বাক্য থাকবে না। তো মৃত বাক্যটা ধ্বংস করে ফেলতে হবে। তো মৃত বাক্য ধ্বংস করে কিভাবে? বা যে কোনো বাক্য ধ্বংস করার জন্য বাক্যের মধ্যে যে ভাবটা থাকবে ওই ভাবটার সাথে আইএনজি বা টু দিলে বাক্যটা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। দেখো তো বুঝি কিনা? সোয়িং দ্য পুলিশ হয়, তাহলে ভাবের সাথে আইএনজি দিলে কি করতে হবে? বেস ফর্মের সাথে আইএনজি দিতে হবে। এটা কোনো আলোচনার বিষয় না। তাহলে সোয়িং মানে কেন সিং হলো? এটা বেস ফর্ম। তাহলে সিং দ্য পুলিশ হয়ে যায়। বাকি জীবিত বাক্যে হাত দিতে হয় না, দেখো যা আছে তা বসে দিচ্ছে আছে। তাহলে সিং দ্য পুলিশ হি ছিল, আমি সেখানে হি না দিলাম, দ্য থিপ দিলাম। কথা বোঝা গেছে? কারণ হিটা কে আমরা বোঝাবার জন্য হিটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কে, দ্য থিপ। এটা কমন সেন্স, গ্রামারের মধ্যে পড়ে না। কথা বোঝা গেছে? তার মানে আমরা শিখে গেলাম কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম হচ্ছে কমপ্লেক্সের মধ্যে যে মৃত বাক্যটা থাকবে ওই বাক্যটাকে ধ্বংস করে ফেলতে হবে। বাক্য ধ্বংস করে কিভাবে? মৃত বাক্য বাক্যে যে ভাব থাকে তার সাথে আইএনজি বা টু দিয়ে ফেলতে হবে। বা যদি সম্ভব হয় এটা পুরো খাওয়া হবে, মানে ভাব রাখা যাবে না। তার মানে এখন এটার বাক্যই নেই, এটাকে সারা নাম বলে দিয়েছে ফ্রেজ। কি নাম দিয়েছে? ফ্রেজ। আমার বুঝার দরকার নাই, তুমি অটোমেটিক দেখবা যে ভাব আইএনজি দিলে মিলে গেছে, কি জিনিস হয়ে গেছে। কথা ক্লিয়ার? এখন আমার সামনে বলো when the thief saw the police he ran away, এই বাক্যটাকে কম্পাউন্ড করো। কি করতে বলেছে? আমরা জানি কম্পাউন্ডের বৈশিষ্ট্য কি? দুইটা জীবিত বাক্য থাকতে হবে, দুইটা জীবিত বাক্য থাকবে, একটা কারেক্টার থাকবে। কারেক্টর না, এন বার অর থেকে একটা থাকবে। একটা এক কইছি কারেক্টর নাম দিই, কি নাম দিছি? এন বার অর তিনটা থেকে একটা থাকবে। ঠিক আছে? বেজার ক্লিয়ার? তারপরে আমার তো এখানে দুইটা বাক্য দেওয়া আছে, একটা মৃত একটা জীবিত। আর আমার কম্পাউন্ড করতে কি লাগবে? দুইটা জীবিত। আমার দুইটা জীবিত বাক্য লাগবে, কিন্তু আমার তো মৃত বাক্য একটা আছে। তাহলে কেন মারা গেছিল? বুলেটের কারণে। ওকে, বুলেট সরাই দেব। এখন করা কইছে দুইটা। তাহলে দা থিফ সো দা পুলিশ বাক্য পাইলাম। এখন দাস মাঝখানে একটা এন বসাই দিলাম। The thief saw the police and he ran away. Compound sentence. আমার ঠিক আছে? হ্যাঁ, পুরা 9 10 কলেজ ফার্স্ট ইয়ার, কলেজ সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন টেস্টও তোমরা এগুলো পাবা। বারবার ঘুরে ঘুরে এগুলোকে নানা নামের কারণে মাথা ফেসতে গেছে। পরীক্ষা আসবে কি আবার চেঞ্জ করে দেখা পারছি না? কিন্তু উল্টা করে বসে এই কম্পাউন্ড বাক্যটাতে আছে, বসে মেক ইট কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্সের বৈশিষ্ট্য কি? একটা মিনিট বলতে তো কমপ্লেক্সে যেহেতু অলরেডি কম্পাউন্ড আছে, দুটো বাক্য দেওয়া আছে, আমরা এটা বাইরে বলাই। তাহলে এটা আমরা নিলাম গোয়েন দিয়া। তাহলে আচ্ছা স্যার গোয়েন দিতে হবে, আমি অর্থ দেব আমরা সিন্স এস আই এন সি সি এন বল সিন্স বললাম এস as the thief saw the police comma he ran away। একটা বুলেট দিলেই হলো। একটা বুলেট অ্যাকর্ডিং টু মিনিং, তাই না? তুমি হোয়াই দিতে হবে, তাই না? হাউ দিতে হবে, এটা বলা যায় কমন সেন্স। তার মানে বুঝা গেল আমি কিন্তু সিম্পল টু কমপ্লেক্স উল্টা করে কথা বলে দিই। দ্য থিফ সো দ্য পুলিশ হি ran away, মেক ইট সিম্পল। একই কথা। সিম্পলের বৈশিষ্ট্য কি? কোনো মৃত বাক্য থাকবে না, কিন্তু কম্পাউন্ডে দুইটা বাক্য আছে। কিন্তু সিম্পলে আটটা কথা আছে, আমার একটা মাত্র জীবিত বাক্য থাকবে। কটা থাকবে? কিন্তু দুইটা আছে। তো এটা মানে বলাই মারতে হয় সাধারণত যে বাক্যটা আগে হয়েছে। কোনটা আগে হয়েছে? পুলিশ দেখছে না দৌড় দিছে? পুলিশ দেখছে আগে। এটা মানে এটা এটা আইন দিলে কি হবে? বুঝা হয়েছে? বুঝছে না? কেন হয় তাহলে? সিং দ্য পুলিশ যা আছে তা বসাই দাও। আমি কিন্তু দেখাই দিলাম কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স, আবার আসলে এটা দেওয়া আছে বলছে মেক ইট কমপ্লেক্স। তো কমপ্লেক্সের নিয়ম কি? একটা মৃত বাক্য থাকবে, একটা জীবিত বাক্য। তাহলে সিং দ্য পুলিশ এটা যে বাক্যের ধ্বংসাবশেষ আছে, এটা আবার বাক্য বলো, বিলি বানালো আবার ধ্বংস করলাম না? তাহলে এই যে সি আছে এটা সো করে ফেলবো। আচ্ছা, কেন দেখছে? পুলিশ চোরকে দেখছে। চোর পুলিশ চোরকে দেখছে, চোর পুলিশকে দেখছে। তাহলে দা থিফ সো দা পুলিশ হয়ে যায়। বাক্য একটা বাক্য দাঁড়া গেছে না? এখন মানে ভালো গোয়েন দাও, গোয়েন দা থিফ হয়ে গেছে। বা দাও এটা দাও, সিন্স দা পুলিশ, সিন্স দা থিফ সো দা পুলিশ, এজ দা থিফ সো দা পুলিশ হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু অনেক বড় হচ্ছে, তাই না? এটা
পুরা 9-10 সহকারে পাবা, কলেজে ফার্স্ট সেন্টার পাবা, ঘুরে ঘুরে এটি, এর বাইরে কোনো ধরনের আর রুলস নাই। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে এগুলা আর এখন প্র্যাকটিস করতে করতে আমরা আগে বুঝে নেব। কথা আর কোনো প্রশ্ন আছে দেখো তো? তাহলে আমরা সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল ইত্যাদি করার জন্য আমাদের আগে চিনতে হবে বুলেট কি। বুলেট চিনেছি বিধায় আমরা মৃত বাক্য চিনেছি, মৃত বাক্য চিনেছি বিধায় সিম্পল সেন্টেন্স চিনেছি, কারণ মৃত বাক্য থাকলে কমপ্লেক্স, না থাকলে সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড চিনেছি কারণ জীবিত বাক্য চিনি। কম্পাউন্ডের বৈশিষ্ট্য কি? দুই দিকে দূরে জীবিত বাক্য, মাঝখানে অ্যানভার্টার, কাজ শেষ। কথা ক্লিয়ার? এখন কিন্তু ধরবো আমি, দাঁড়াও ক্যামেরা বন্ধ করে পরে আমার মারামারি ব্যবস্থা করতেছি।